ফিলস, ইটের সাথে ফিলস হয়, তাহলে ফিলস দিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি সি। আচ্ছা, এবার আমরা দেখব রুলস নম্বর 4, ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মেইন ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হলে তাকে ফার্স্ট কন্ডিশনাল বলা হয়। আচ্ছা, এখানে একটু ঘোর প্যাচ আছে আর কি, আগেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখে আসছে, আবার এখানেও দেখে আসছি। তবে হ্যাঁ, যদি কোনো স্ট্রাকচারে আমরা আগেও দেখে আসলাম ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার এখানে দেখছি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে কোনটা? না, আসলে স্ট্রাকচারে যেটা থাকবে, যদি আমাদের দুইটাই আশা করি দেওয়া থাকবে না যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট একসাথে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের অপশন দুইটা একসাথে দেওয়া থাকবে না আশা করি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মেইন ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হলে তাকে ফার্স্ট কন্ডিশনাল বলা হয়। তাহলে গঠনটা আমরা দেখি, ইফ বা আনলেস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে আর ওদিকে পরবর্তীতে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, ইফ রাহাফ আস্কস মি, এখানে রাহাফ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এর যোগ হয়েছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই উইল ইমেইল দ্য ডকুমেন্টস, তাহলে আই আছে, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ইমেইল মানে এখানে ভার্ব হিসেবে কাজ করেছে। আই উইল ইমেইল, আমি তোমাকে ইমেল করব বা পাঠাবো দ্য ডকুমেন্টস ইমেলে, তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হবে তখন ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, স্ট্রাকচার 2 দেখি আমরা। এবার ওই স্ট্রাকচার 1-এরই একটা ফরম্যাট আর কি, এটা শুধু জাস্ট ইফ বা আনলেসটা মাঝখানে বসবে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস ইফ বা আনলেস মাঝখানে প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে একই রকম। এখানে একটুখানি পার্থক্য যে ইফ বা আনলেসের পরেই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তার মানে ইফ বা আনলেসের পরপরই, মানে ইফ বা আনলেসের সাথেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স কিন্তু ইফ বা আনলেসের আগে চলে আসছে। আচ্ছা, তাহলে রোকেয়া উইল বি ডিসমিসড ফ্রম হার পোস্ট, তাহলে এখানে রোকেয়া উইল বি ডিসমিসড, এখানে উইল আছে এবং বি আছে, মানে ভার্বের V1 আছে, তারপরে ডিসমিসড। আমরা জানি বি ভার্বের V1-এর পরে আবার হচ্ছে ভার্ব থাকলে সেটা 3 নম্বর রূপ হয়। তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, প্যাসিভ ফর্মে আছে, ইফ দেওয়া আছে শি ইজ লেট এগেইন, তাহলে এখানে ইজ আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল রাখতে হবে ইফের পরবর্তীটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ইফ বা আনলেসের পরবর্তীটাই, ওখানেও প্রথম স্ট্রাকচারেও কিন্তু ইফের পরে, ইফের সাথে যেটা আছে সেটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কমা দিয়ে পরে আছে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে এবার আমরা কোশ্চেন নম্বর 9 দেখি। এখানে কমা দেওয়া আছে প্রথমে, উই ওন্ট হ্যাভ মাস টু টক অ্যাবাউট, তাহলে উই ওন্ট হ্যাভ, আমরা জানি এই যে উইল নটকে সংক্ষেপে ওন্ট লেখা হয়, তাহলে উইল নটের পরে হ্যাভ আছে, তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্স যদি ডান দিকে থাকে তাহলে ইফ ক্লোজটা অবশ্যই কী টেন্স থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে আসি। অনেকে ভুল করতে পারেন যে এ নম্বর ইফ হি নট কামস, আসলে এরকম হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে ডাজ নট, ডু নট এগুলো বসাতে হয়, আর হির সাথে ডাজ নট হওয়ার কথা। তাহলে এখানে যদি সেন্টেন্সটা ঠিক করতে হতো তাহলে হতো ইফ হি ডাজ নট কাম হতো, তখন কামস হতো না। তাহলে এই নম্বরটা গ্রামেটিক্যালি ভুল আছে আপাতত। তারপরে ইফ হি ডিডেন্ট কাম, তাহলে এটা হচ্ছে ডিডেন্ট, ডিড থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা আমাদের যাচ্ছে না, কারণ আমরা জানি রুলসে দেখে আসলাম সেটা হচ্ছে একদিকে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইফ ক্লোজটা অবশ্যই কী হবে? ইফ বা আনলেস ক্লোজটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, তারপর সি নম্বর আমরা দেখি, আনলেস হি কামস, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এবার কামস হচ্ছে ভার্বের সাথে এস বাই এর যোগ, তাহলে এস যোগ হয়েছে হি থার্ড পারসন সিঙ্গুলারের কারণে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটা উত্তর হবে কি? সি। আমি আগেই বলেছি ইফ বা আনলেস একই ব্যাপার, ইফ আর আনলেস দুইটা জায়গায় বসানো যেতে পারে, অসুবিধা নেই, একে অপরের জায়গায় বসতে পারে। তারপর আমরা দেখি কোশ্চেন নম্বর 10, ইফ হি রানস ফাস্ট, যদি সে খুব দ্রুত দৌড়ায়, তাহলে হি আছে আবার রানস আছে এখানে, তাহলে কোন টেন্স এটা? ভার্বের সাথে এস বাই এর যোগ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইয়েস, তাহলে কমা দেওয়া আছে হি ড্যাশ দ্য প্রাইজ, তাহলে আমরা জানি এরপরে কি হবে, একদিকে যদি ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা অবশ্যই কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচারের গঠন কি? সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস V1 থাকবে, এখানে V1 আমাদের উইন দেওয়াই আছে, তাহলে উইল বা শ্যাল আমাদের কোথায়? উড বসবে না, এটা উড বসবে না, উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম,
তারপরে ক্যান তো বসবেন, এটা প্রেজেন্টে বসে, তাহলে আমাদের এখানে থাকছে কি বি নম্বর, আমাদের সঠিক উত্তর থাকছে বি নম্বর, তার মানে উইল, তাহলে হি উইল উইন দ্য প্রাইজ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর বি। আচ্ছা, তারপরে আমরা কোশ্চেন 11 দেখি। ইফ দ্য প্রাইস ইজ লো, তাহলে এটা কোন টেন্সে আছে, ইজ আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য ডিমান্ড, তাহলে আমাদের এখানে কি হবে, এটাকেও আবার ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। আমরা দেখে আসলাম ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তীটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, তাহলে উইল ইনক্রিজ, তাহলে দ্য ডিমান্ড উইল ইনক্রিজ হবে। এই যে এটা হচ্ছে দ্য ডিমান্ড উইল ইনক্রিজ, মানে সাবজেক্ট হচ্ছে দ্য ডিমান্ড, উইল বসবে, তারপরে ভার্বের V1 বসবে, এটাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। আচ্ছা, এবার আমরা রুলস 5 নম্বর দেখি। ইফ ক্লোজটি পাস্ট ইনডিফিনাইট টেন্স, ওই যে আগে দেখে আসছিলাম আমরা জিরো কন্ডিশনালে, এটা তালগোল পাকায় ফেললে হবে না ভাই। জিরো কন্ডিশনাল তখনই হবে যখন ওটা চিরন্তন সত্য অভ্যাসগত কোনো কিছু বোঝাবে, তখন আবার প্রেজেন্ট টেন্স মার্কারগুলো পাস্ট টেন্সের ওই সেন্টেন্সগুলোতে থাকবে, তখন ওইগুলো হবে জিরো কন্ডিশনাল। অন্যথায় হবে এটা পাস্ট ইনডিফিনাইট মানে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে ইফ ক্লোজটি পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং মেইন ক্লোজটি সাবজেক্ট উড, কুড, মাইট, ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন যদি থাকে, তাহলে সেকেন্ড কন্ডিশনাল হবে। তার মানে সেকেন্ড কন্ডিশনালের গঠনকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বসবে, তারপরে কমা দিয়ে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের V1 বসবে। ঠিক আছে, আমরা জানি মডাল যেহেতু উড, কুড, শ্যাল, শুড, মাইট এগুলোর পরে কী বসে, ভার্বের V1 ফর্ম বসে, এটাই। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি। প্রথম স্ট্রাকচার হচ্ছে, এটাকে সেকেন্ড কন্ডিশনাল বলা হয় আর কি, পাস্ট ইনডিফিনাইট যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, তাহলে স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম, মানে এটাই পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনই হচ্ছে ই সাবজেক্ট প্লাস V2 আর কি, V2 মানেই পাস্ট ফর্ম। এবার প্লাস এক্সটেনশন যদি কিছু থাকে, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, মানে এগুলোর যে কোনো একটা বসতে পারে, প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা এই উদাহরণটা দেখি, এক্সাম্পলটা দেখি। ইফ ইউর সিস্টার ওয়ার ইনভাইটেড, ইফ ইউর সিস্টার ওয়ার ইনভাইটেড, আমি আবারও বলছি যে এখানে ওয়ার রয়েছে, তার মানে এখানে ওয়ার থাকলে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে এর কোনো মানে নেই। ওয়ার থাকলে তখনই পাস্ট কন্টিনিউয়াস হবে যখন এরপরে ভার্বের সাথে কি থাকবে, আইএনজি যোগ থাকবে। এখানে কিন্তু কোনো ভার্ব নেই, ভার্বের V3 আছে, তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তাহলে ইফ ইউর সিস্টার ওয়ার ইনভাইটেড শি উড কাম, তাহলে এখানে দেওয়া আছে শি উড কাম, তাহলে এই যে শি হচ্ছে সাবজেক্ট, উড হচ্ছে, ওখানে আমরা তিনটা দেখলাম, সাবজেক্ট, উড, কুড এগুলো দেখলাম, মাইট, তাহলে এখানে উড দেওয়া আছে, তারপর উডের পরে V1, এই যে আমরা এখানে বেস ফর্ম দেখে আসলাম, এটা V1 বসেছে। আচ্ছা, তারপরে স্ট্রাকচার 2 দেখি আমরা। স্ট্রাকচার 2 হচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস বেস ফর্ম প্লাস ইফ, মাঝখানে বসবে সাবজেক্ট, ওইটারই মানে এই স্ট্রাকচার 1 নম্বরের, এটা 2 নম্বর, মানে উল্টায় দেওয়া, শুধু মাঝখানে ইফ বসবে। তখন প্রথমে ইফ বসছিল, তবে এখানেও মাথায় রাখতে হবে ইফের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইফের আগে হবে সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি দ্য বয় সাবজেক্ট, উড, এখানে নট বসেছে, তারপরে বি ভার্বের বেস ফর্ম। আমি আগেও বলছি উডের পরে ভার্বে বা মডালের পরে ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে যদি ভার্ব থাকে তাহলে সেটা হবে কি ভার্বের 3 নম্বর রূপ, ইয়াস। তারপর আনলেস বসলো, আমি বলেছি ইফ বা আনলেস বসানো যায় একই জায়গায়, এখানে ইফ বসালো অসুবিধা নাই। তাহলে সাবজেক্ট হচ্ছে হি অ্যাপোলোজাইজড, তাহলে এখানে অ্যাপোলোজাইজড, এটা হচ্ছে V2 দেওয়া আছে, ভার্বের সাথে ইডি যোগ করা আছে, তার মানে সাবজেক্ট প্লাস V2 থাকা মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে আমরা এখানে দেখে আসলাম ই প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, তাহলে সিনসিয়ারলি, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, স্ট্রাকচার 3 দেখি আমরা। স্ট্রাকচার 3 হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস সাবজেক্ট উড, কুড, এটা আমি আগেও একটা উদাহরণ দিয়েছি, এটা এরকমই। ইফ আই ওয়ার ইউ আই উডেন্ট টেল। ঠিক আছে, তাহলে ইফ আই ওয়ার ইউ, এখানে এই যে সাবজেক্ট ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, তার মানে অনেক সময় এই যে V2 যে থাকবে এর কোনো মানে নেই। আমি আগেও একটা উদাহরণ দেখাইছি যে অনেক সময় ওয়ার থাকতে পারে, ওয়াজও থাকতে পারে, তবে ওয়ার হচ্ছে ইফ আই ওয়ার ইউ, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, ওয়ার হচ্ছে ভার্ব, এখানে মূল ভার্ব কিন্তু ওয়ার, তারপরে ইউ হচ্ছে অবজেক্ট, তাহলে আই উডেন্ট টেল, তাহলে আমরা এখান থেকে পরে কী হবে, সাবজেক্ট বসবে, তারপরে উড, কুড, মাইট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম, তাহলে উড, কুড বসলো, তারপরে টেল আছে। ঠিক আছে, আচ্ছা, স্ট্রাকচার 4 দেখি আমরা।
সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস, তাহলে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, মানে ওইটারই উল্টো আর কি। 3 নম্বর স্ট্রাকচার 3 আর 4 একই, শুধু উল্টানো। তাহলে ইট উড বি পসিবল, তাহলে ইট হচ্ছে সাবজেক্ট, উড হচ্ছে ওই যে উড দেওয়া আছে আমাদের, এই যে উড কুড মাইটের মধ্যে যে কোনো একটা। তারপরে বি হচ্ছে V1 ভার্বের V1, যেহেতু আমরা জানি বি কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে প্লিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা বসেছে আর কি। ইফ, এই যে ইফ আমাদের বসেছে এই জায়গায়, ইফের পরে সাবজেক্ট প্লাস ওয়্যার, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ওয়্যার বসেছে, ঠিক আছে। এই যে তার মানে এখানে একটা জিনিস মাথা রাখতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু এই কন্ডিশনালের মানে ইফ যুক্ত ওইটাই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে, ঠিক আছে, ওর পরে হবে আর কি, ওইটার সাথে যুক্ত আর কি। আচ্ছা, এখানে একটা ছোট একটা রিমাইন্ডার আর কি, যে ইফ ক্লোজে সর্বদাই ওয়্যার হবে, বাকি ইফ না থাকলে কন্ডিশন পার্টটি ওয়্যার দ্বারা আরম্ভ হবে, ঠিক আছে। ইফ ক্লোজে সর্বদাই ওয়্যার হবে এবং বাকি ইফ না থাকলে কন্ডিশন পার্টটি ওয়্যার দ্বারা আরম্ভ হবে। তাহলে এই যে আমরা একটু আগে যে দেখে আসলাম না, এখানে ওয়্যার টয়ার দেখলাম, আই ওয়্যার দেয়ার, এই যে আই ওয়্যার দেয়ার, এখানে ওয়্যার, ঠিক আছে। তারপরে এখানে হি থাকলেও ওয়্যার হতো এখানে, হি থাকলেও ওয়্যার হতো, হি ওয়াজ হতো না, এটা একটা ইয়ে। আচ্ছা, শুধুমাত্র কন্ডিশনের ক্ষেত্রে, কন্ডিশনালের ক্ষেত্রে আর কি। আচ্ছা, যদি ইফ যদি না থাকে, অনেক সেন্টেন্স ইফ থাকবে না, আমি প্রথমে বলছিলাম সাধারণত ইফ বা আনলেস থাকতে হলে কন্ডিশনাল সেন্টেন্সে থাকে, কিন্তু অনেক সময় থাকে না, তখন কি হয়, এই যে মূল ভার্বটা থাকে সেইটাই হচ্ছে সাবজেক্টের আগে বসে যায় আর কি, মানে শুরুতে, সেন্টেন্সের শুরুতে বসে যায়, ওয়ার দ্বারা আরম্ভ হয়। তাহলে আমরা এটা দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইফ আই ফাউন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট, আই উইল টেক। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স মানে বলছে এখানে সঠিক কোনটা বেছে নিতে, এখানে আমাদের 3টা অপশন দেওয়া আছে, এটা আমাদের সঠিকটা বেছে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি 1 নম্বর দেওয়া আছে ইফ আই ফাউন্ড, এখানে ঠিক আছে, আই ফাউন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট, আমি যদি রাস্তায় একটা, এখানে তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ফাউন্ড হচ্ছে V2, এ ব্যাগ, ঠিক আছে, এখানে ঠিক আছে। তাহলে আমরা দেখে আসলাম পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেদিকে কী হবে, পাস্ট কন্ডিশনাল, মানে ওইদিকে হচ্ছে তো সাবজেক্ট প্লাস উড কোড মাইট এগুলো বসবে। তাহলে এখানে উইল আছে, তার মানে এটা তো হতেই পারে না, ঠিক আছে, এদিকে উইল আছে, এটা হবে না। এই যে আমরা 1 নম্বরে দেখেছি সাবজেক্ট পাস্ট ফর্ম থাকলে সাবজেক্ট প্লাস উড কোড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, তার মানে ওটা আমাদের হচ্ছে না, তাহলে 1 নম্বর আমাদের ভুল। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্স বি নম্বর দেখি, ইফ আই ফাউন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট, ইফ আই ফাউন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট, আচ্ছা এখানেও ঠিক আছে, ইন দ্য স্ট্রিট, আই উড টেক ইট টু দ্য পুলিশ, আই উড টেক ইট টু পুলিশ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট প্লাস, এখানে দেখতে হবে সাবজেক্টও আছে, আই ফাউন্ড এ বুক, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আই ফাউন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর আছে আই উড টেক ইট টু দ্য পুলিশ, তাহলে আই উড টেক, তাহলে এখানে সাবজেক্ট আছে, উড কুড মাইট আছে, টেক আছে, V1ও আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আই উড টেক ইট টু দ্য পুলিশ, তাহলে আমাদের ইট টু পুলিশ, এখানে আমাদের তাহলে গঠনগত দিক থেকে এটা ঠিক আছে। আমরা সি নম্বরটা দেখে নেই যদি সন্দেহ থাকে, ইফ আই ফাউন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট, তাহলে এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আই টুক ইট টু দ্য পুলিশ, তাহলে এটাও আয়ের পরে টুক আছে, টেকের V2 আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এটাও হবে না এবং এ নম্বর হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, অপশন বি, ঠিক আছে, এটাই। আচ্ছা, তারপরে আমরা 13 নম্বরটা দেখি, ইফ আই ড্যাশ ইউ, আই উড নেভার ডু ইট, তাহলে এখানে আমরা দেখলাম আই উড নেভার ডু ইট, এখানে আমাদের যা দেওয়াই আছে উড প্লাস V1 ডু আছে, তাহলে ইফ আই ড্যাশ, তাহলে আই হ্যাড বিন তো হবেই না, আমরা জানি উড কুড মাইট প্লাস V1 থাকলে তার আগেরটা হবে কি, ইফ কন্ডিশনটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের আয়ের সাথে কি হয়, ওয়াজ হবে না, আমরা ওয়াজ দেখি নেই, কিন্তু আমি কখনোই বলি না এখানে ওয়াজ কিন্তু হওয়ার কথা না, এখানে হবে কি ওয়ার, ঠিক আছে, ওয়ার হবে সবসময়, হ্যাড বিনও হবে না, এটাও হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নম্বর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরে ইফ দ্য সান ডিডেন্ট শাইন, তাহলে এটা কোন টেন্স আছে, সানের পরে ডিডেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরেরটা কি হবে, পরেরটা হবে ফ্রুট, সাবজেক্ট দেওয়া আছে, তাহলে উড কুড শুড, এই উড কুড মাইট এই 3টা থাকবে, তাহলে আমাদের উড কুড মাইট আছে কোনটাই, এটা আগে খুঁজতে হবে, তাহলে উড আছে আমাদের 1 নম্বরে, তাহলে এরকম তারপরেরটা ডিড আছে, তাহলে ডিড নট হবেই না, তারপরে উইল আছে, এটাও হবে না, তাহলে অন্তত কেউ যদি শুধু এইটুকু জানে যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওদিকে হবে কি
ও সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি1, তাহলে আমার সে অন্তত এই অ্যান্সারটা করতে পারবে যে উডেন্ট রাইপেন আবার রিপেন। আচ্ছা, তারপরে কোশ্চেন 15, ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড, তাহলে এখানে ওয়ার আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওদিকে পাস্ট, তাহলে লাইফ আছে, সাবজেক্ট দেওয়া আছে, লাইফ সাবজেক্টের জায়গায়, তাহলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স একদিকে থাকলে পরের দিকে কী হবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি1, তাহলে উড কুড কোথায় আছে আমরা সেখানে আগে চলে যাব, অপশনের মধ্যে চোখ দিয়ে আগে দেখে নিতে হবে উড কুড কোথায় আছে, তাহলে আমাদের এখানে আছে উইল বি হেলদিয়ার, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, বিকামস হেলদিয়ার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে উড বিকাম, উডের পরে ভি1 আছে আবার হেলদিয়ার আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি সি। আচ্ছা আচ্ছা, এবার আমরা রুলস 6 দেখি। ইফ ক্লোজলি পাস্ট পারফেক্ট টেন্স হলে, পাস্ট পারফেক্ট টেন্স গঠনগুলো জানা দরকার আর কি, পাস্ট পারফেক্ট টেন্স হলে এবং মেইন ক্লোজটি, তাহলে মেইন ক্লোজটি কী হবে, সাবজেক্ট উড কুড মাইট প্লাস, এগুলো একই রকম হ্যাবের পরে, মানে আমি আগে বলছিলাম মডেলের পরে ভি1 আসবে, ভি1-এর পরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হবে কি ভি3, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে একদিকে আর অন্যদিকে থাকবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3 থাকবে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আর কি, ভি3 হচ্ছে পাস্ট, এক্সটেনশন যদি থাকে তাহলে সেটাকে বলা হবে থার্ড কন্ডিশনাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা স্ট্রাকচারটা প্রথমে দেখি, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তাহলে এখানে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব একটাই, সেটা হচ্ছে কি হ্যাড, সেটা একটাই হ্যাডের পরে ভি3 হয়। আচ্ছা, তাহলে যদি ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে পরেরটা কী হবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3, এখানে হ্যাভই হবে, এটা অন্য কোনো কিছু করা যাবে না, হ্যাভের পরে ভি3 যে ভার্ব থাকবে সেই ভার্বটা করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু হ্যাজ হবে না, এটা মাথায় রাখা দরকার, কারণ উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভই কিন্তু। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ দেখি, ইফ শি হ্যাড পেইন্টেড, তাহলে শি হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব দেওয়া আছে যে হ্যাড, পেইন্টেড তাহলে ভার্বের 3 নম্বর রূপ আছে, পেইন্টেড ভার্বের 3 নম্বর রূপ, তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, এই যে এই স্ট্রাকচার অনুযায়ী, তাহলে পরেরটা কী হবে, সাবজেক্ট হচ্ছে শি, তারপরে শুড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, ঠিক আছে, শুড হ্যাভ, তাহলে এখানে উড হ্যাভ হবে, সির সাথে উড হ্যাভ সাইন্ড, এবার ভার্বের 3 নম্বর রূপ সাইন্ড ইন দ্য কর্নার, ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ। আচ্ছা, স্ট্রাকচার 2 নম্বর দেখি, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, তারপর হচ্ছে হ্যাভ প্লাস ভি3 প্লাস এখানে হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তার মানে ওইটাই শুধু ইফ ক্লোজটা মাঝখানে থাকবে, ঠিক আছে, এর আগে ছিল ইফ ক্লোজটা শুরুর দিকে, এবার ইফ ক্লোজটা থাকবে শেষের দিকে বা মাঝখান থেকে শুরু হবে ইফ ক্লোজ, ঠিক আছে, তাহলে সবই ঠিক থাকবে। তাহলে প্রথমে থেকে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, তাহলে হি আছে উড আছে হ্যাভের পরে বি ভার্বের 3 নম্বর আছে বিন, ঠিক আছে, হি উড হ্যাভ বিন, তাহলে উডের পরে ভার্বের বেস ফর্ম ভি1 হ্যাভ বসেছে, তারপরে বিন ভার্বের 3 নম্বর রূপ বসেছে, তাহলে এটা যদি থাকে তারপরেটা কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, ইফ গেল ওটা, তাহলে হি বসবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ট্রাইড মানে ভার্বের 3 নম্বর রূপ, তাহলে ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা, স্ট্রাকচার 3 দেখি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, একটু আগে আমি বলছিলাম যদি সবসময় কিন্তু ইফ বা আনলেস থাকে না, এইটাই একটা যে এক্ষেত্রে হ্যাড বসবে আর কি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, তখন এই সাবজেক্টের আগে হ্যাড চলে আসবে, যেমন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করি না, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসি, ঠিক আছে, এখানেও হ্যাডটা আগে চলে আসবে, কিন্তু এটা ইন্টারোগেটিভ না আর কি, এটা কন্ডিশনাল। আচ্ছা, তারপরে সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3, ঠিক আছে, তাহলে প্রথমে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, যদি এরকম থাকে তাহলে পরেরটা হবে কি, সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3 একই রকম, তাহলে হ্যাড আই বিন রিচ, তাহলে এখানে হ্যাডের জায়গায় শুধু ইফ বসাই দেন, দেখেন ঠিক আছে, ইফ আই বিন রিচ, ঠিক আছে, এখানে যদিও ইফ দিয়ে মানে সেন্টেন্সটা হয় না, তাহলে এখানে হওয়ার কথা ছিল আই হ্যাড বিন রিচ, ঠিক আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই একটু ঘুরায় লেখা, সোজা করে দেখেন, আই যদি প্রথমে নিয়ে আসেন তারপরে কি দিবেন, হ্যাড দেন, এইচ এডি হ্যাড, এই হ্যাডটা এখানে দিলেন, তাহলে আই হ্যাড হলো, তাহলে আই হ্যাড বিন রিচ, তাহলে আমরা জানি একদিকে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরের দিকে কী হবে,
সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ। তাহলে এখানে দেখেন আই আছে সাবজেক্ট, উড আছে, হ্যাভ আছে, হেল্পড মানে ভার্বের 3 নম্বর রূপ। ঠিক আছে, শুধুমাত্র ইফ নাই বলে ওই হ্যাডটা পাস্ট পারফেক্ট টেন্সে যে হ্যাড আছে ওই অক্সিলারি ভার্ব হ্যাডটা সাবজেক্টের আগে চলে এসেছে। আচ্ছা, কোশ্চেন নম্বর 16 আমরা দেখি। ইফ ইউ হ্যাড ব্রাশড, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, ব্রাশড হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। তার মানে এটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে। ইয়েস, তাহলে পরেরটা কী হবে? ইউ ড্যাশ ফিউয়ার ক্যাভিটিস। আচ্ছা, তাহলে পরেরটা আমরা জানি কী হবে? উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ থাকবে। তাহলে আমাদের এখানে উইল দেওয়া আছে, আমরা সূত্রে উইল পাই নাই, কোথাও আমরা উইল পাই নাই। এখানে এই যে আমরা সাবজেক্ট প্লাস উড কুড মাইট পেয়েছি, তাহলে উড হ্যাভ হ্যাড, এখানে উড আছে, হ্যাভ আছে V1, তারপরে V3 আছে, তার মানে সঠিক উত্তর এটাই হবে। শুধু এখানে উড হ্যাভ দেওয়া আছে বি নম্বর, কিন্তু এটা হবে না, কারণ উড হ্যাভের পরেও আবার কি থাকা লাগবে? V3 থাকা লাগবে, V3 থাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন 17 নম্বরটা আমরা দেখি। হি ড্যাশ টু সি আস। আচ্ছা, এত দূর। এবার ইফ আমি আগেও বলছি যে ইফ ক্লোজটা শেষের দিকেও যেতে পারে। ইফ হি হ্যাড বিন অ্যাবল টু, তাহলে ইফ আছে, হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, বিন হচ্ছে মূল ভার্ব এখানে। তাহলে এখানে আমাদের আছে কোন টেন্স? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স। এদিকে যদি পাস্ট পারফেক্ট টেন্স মানে ইফ কন্ডিশনটা বা পার্টটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অবশ্যই তার আগেরটা কী হবে? সাবজেক্ট প্লাস সাবজেক্ট আমাদের দেওয়া আছে, তাহলে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস V3। ঠিক আছে, তাহলে এইখানে হ্যাড কাম দেওয়া আছে, এটা তো হবেই না আমাদের, যেহেতু এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে উড কুড মাইট আসতেই হবে। তাহলে এখানে বি নম্বর কেম দেওয়া আছে, এটাও না, তাহলে আমাদের এখানে দেওয়া আছে উড হ্যাভ কাম। তাহলে সঠিক উত্তর হবে কি? সি। উড হচ্ছে উড কুড মাইট, এই তিনটার মধ্যে একটা বসেছে। আমরা জানি এগুলোর পরে হ্যাভই বসবে, এটা যাই হোক না কেন ওটাই বসবে, হি থাকুক আর যাই থাকুক না কেন, কারণ এখানে হচ্ছে মডেলের পরে V1 বসেছে, হির সাথে কোনো সম্পর্ক নাই। তারপরে কাম, আমি আগেও বলছিলাম যে হ্যাবের পরে মানে V1-এর পরে আরেকটা ভার্ব থাকলে সেটা V3 হবে এখানে। আচ্ছা, কোশ্চেন নম্বর 18। হ্যাড আই বিন ইন ইয়োর সিচুয়েশন, তাহলে এটাও যদি সোজা করে লিখি তাহলে হবে কি? আই হ্যাড বিন ইন ইয়োর সিচুয়েশন, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। কিন্তু হ্যাড দিয়ে যদি সেটা শুরু থাকে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সই ধরে নিতে হবে, তারপরে বাকির অংশটা করতে হবে। তাহলে কী হবে? হ্যাড দিয়ে শুরু থাকলে আমাদের কী থাকা লাগবে? প্রথমে সাবজেক্ট থাকা লাগবে, যেহেতু সাবজেক্টের এখানে গ্যাপ আছে, তাহলে সাবজেক্ট সব তিনটাতেই সাবজেক্ট দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ড্যাশ দ্য অফার, তাহলে আমরা জানি সাবজেক্টের পরে উড হ্যাভ এখানে এটা প্রথমটাই দেওয়া নেই, তার মানে প্রথমটা বাদ, আগেই বাদ, তাহলে উড হ্যাভ হবে। তাহলে উড হ্যাভ এটাতে দেওয়া আছে, উড হ্যাভের পরে এটাতে দেওয়া আছে, উড হ্যাভের পরে এটাতে দেওয়া আছে হচ্ছে V1, অ্যাকসেপ্ট দেওয়া আছে, আমরা জানি অ্যাকসেপ্ট হচ্ছে V1, তাহলে অ্যাকসেপ্টেড, তাহলে এখানে আমরা জানি এটা অ্যাকসেপ্ট, V1 বসবে না, হ্যাভের পরে কি বসবে? V3 বসবে, তাহলে আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড, তাহলে এখানে হবে সি নম্বর অ্যান্সার। ঠিক আছে, সি নম্বরটা অ্যান্সার। আচ্ছা, রুল 7 নম্বর দেখি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ডট এরপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। তার মানে এটা আগেও আমরা দেখে এসেছি, এটা মানে একটু ইম্পর্টেন্ট বলে এটা আরেকবার আমি আলোচনা করছি আর কি, যে অনেক সময় দেখা যায় ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে। ঠিক আছে, তারপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে তবে প্রশ্নে সাবজেক্ট প্লাস উড প্লাস বেস ফর্ম ভার্বের বেস ফর্ম না থাকে, তাহলে ই প্লাস সাবজেক্টের পরে বি ভার্ব হিসাবে ওয়ারই বসবে। ঠিক আছে, আমি আগেও বলছিলাম যে ওইখানে বি ভার্ব হিসাবে ওয়ার বসবে, অন্য কোনো বি ভার্ব বসবে না। তাহলে আমরা দেখি ইফ আই ড্যাশ এ বার্ড, ঠিক আছে, আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই, আই উড হ্যাভ ফ্লোন, তাহলে এই যে এখানে উড হ্যাভ দেওয়া আছে, তারপরে ভার্বের 3 নম্বর রূপ। ঠিক আছে, তাহলে এদিকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন বিকাম তো প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, বিকাম, তাহলে আই এর সাথে আই বিকাম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু আমাদের উড হ্যাভ প্লাস V3 থাকলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে এখানে ওয়ার বসবে আর কি, পাস্ট ইনডিফিনিট বলতে ওয়ার বসবে। তাহলে এখানে ওয়াজ হচ্ছে না, যেহেতু আমরা বসেছি কি বি ভার্ব, এখানে যদি মূল ভার্ব দেওয়া নেই, তাহলে এখানে যদি শুধু বি ভার্ব থাকে, বি ভার্বের জায়গায় শুধুমাত্র কি বসবে? ওয়ারই বসবে। আচ্ছা, 20 নম্বরটাও দেখি।
ইফ আই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস, তাহলে উড আছে, হ্যাভ আছে, উডের পরে হ্যাভ, তারপরে ডান ভিতরে আছে, ঠিক আছে। তাহলে ইফ আই ওয়াজ ইউ হবে না, আইয়ের সাথে ওয়াজ হবে না, ঠিক আছে। আই অ্যাম, এখানে অনেকে ভুল করবে আই অ্যাম দিয়ে দিতে পারে না, আসলে উড হ্যাভ ডান বা উড হ্যাভ প্লাস ভিতরে থাকলে সেখানে বি ভার্ব হিসাবে কি বসবে, ওয়ার বসবে। এখানে আমরা আগেই দেখে আসছি যে বি ভার্ব হিসাবে যদি ই প্লাস সাবজেক্টের পরে বি ভার্ব হিসাবে সর্বদাই ওয়ার বসে। যদি কি থাকে উড হ্যাভ সাবজেক্ট প্লাস উড হ্যাভ, এখানে উড হ্যাভ হবে এটা। ভার্ব প্লাস বেস ফর্ম, মানে ভার্বের বেস ফর্মের পরে যদি মূল ভার্ব না থাকে, যদি শুধু বি ভার্ব থাকে, বি ভার্ব হিসাবে কী হবে, সবসময় ওয়ার হবে। আচ্ছা, তো আজকে এত দূরই থাকলো। আর এগুলো নেওয়া হয়েছে মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বই থেকে। তো এই বইটা অনেক ভালো আর কি, যারা ইন্টারমিডিয়েট পর্যায়ে আছো তারা চাইলে এই বইটা নিতে পারো। এই বইটা বেসিক্যালি অনেক ভালো বই আর কি, ইংলিশ গ্রামার শেখার জন্য অনেক ভালো বই, চাইলে নিতে পারো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। আর যদি কারো কোনো বিষয়ে জানার থাকে, কোনো বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য হলেও যে কোনো ক্লাসের হোক, ক্লাসটা উল্লেখ করে এবং কোন বিষয়ে সমস্যা সেটা জানালে আমি ইনশাল্লাহ পরবর্তীতে এই নিয়ে ভিডিও আপলোড করতে পারবো। আসসালামু আলাইকুম।